হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। তো ফাইনালি দেখে নিয়েছি হচ্ছে গডজিলা -1। তো এই ছবিটা দেখার জন্য অনেক দিন ধরে ওয়েট করছিলাম। তো ফাইনালি এর এইচডি প্রিন্ট উইথ ইংলিশ সাবটাইটেলস বাট জাপানিজ অরিজিনাল ল্যাঙ্গুয়েজে চলে এসছে। কীভাবে দেখেছি সেটা জিজ্ঞেস করবেন না, তো আপনারাও দেখে নিন অ্যাজ আর্লি অ্যাজ পসিবল এবং অরিজিনাল ল্যাঙ্গুয়েজে দেখুন। আমার সিনেমাটা ব্যাপক লেগেছে। কেন ব্যাপক লেগেছে সেটার মধ্যে আসছে। তো দেখুন, প্রথম এই গডজিলা এইটার জন্ম কী করে হয়েছে, সৃষ্টি কীভাবে হয়েছে, ক্রিয়েচারটাকে কেন তৈরি করা হয়েছিল। তো জাপানের ওপর আপনার প্রত্যেকেই জানেন নিউক্লিয়ার বম টেস্ট করা হয়েছে। তো সেই যে নিউক্লিয়ার একটা বোম একটা দেশের ওপর ফেললে তার কি কি এফেক্ট হতে পারে, তার সেই দেশের মানুষের ওপর কি কি এফেক্ট হতে পারে, সেইটাকে ডিনোট করার জন্য এই যে হরার্স অফ আ নিউক্লিয়ার অ্যাট্যাক, সেইটার জন্য সেই নিউক্লিয়ার অ্যাট্যাকটাকে একটা কোথাও গিয়ে সিম্বলাইজ করছে হচ্ছে গডজিলা ক্যারেক্টারটা। সেইভাবেই তার সৃষ্টি হয়েছিল। কিন্তু পরে যখন আমেরিকান অ্যাডাপ্টেশনগুলো হতে শুরু করলো, এটা মানে জাপানে ওইভাবেই ক্যারেক্টারটা তৈরি হয়েছে, তারপরে তার ছবিগুলো ওইটাকেই ডেপিক্ট করেছে। এবার পরবর্তীকালে যখন আমেরিকা অ্যাডাপ্ট করতে শুরু করলো, তখন সেটাকে অনেক বেশি মানে হিরোইক হিসাবে পরের দিকের অ্যাডাপ্টেশনগুলোতে তো বেশি করে হিরোইক একটা, সে গডজিলা টাইটান, সে চলে আসছে, সে অ্যাকচুয়ালি পৃথিবীকে বাঁচাচ্ছে, সে হেল্প করছে, তাকে পজিটিভলি অনেক বেশি দেখানো শুরু হলো। সেখান থেকে যে পলিটিক্যাল যে কথাবার্তাগুলো ছিল ছবিটার মধ্যে, বিষয়বস্তুগুলো, সেগুলো পুরোপুরি সরে গেল। এবং একটা পয়েন্টের পরে তো প্রথমে ধরুন কিছু ছবিতে যদি তবুও বা একটু মনস্টার হিসেবে দেখিয়ে থাকে, 1998 যে গডজিলাটা ছিল সেটা তো মনস্টার হিসেবেই দেখিয়েছিল। বাট পরের দিকে একেবারেই পুরো এই যে এখন যে গডজিলা ভার্সেস কং ইত্যাদি বা গডজিলা এক্স কং যেগুলো আসছে, সেগুলো তো পুরোপুরি তাকে একটা সুপার হিরো হিসাবেই ট্রিট করা হয়। গডজিলা বা কংকে সেইভাবেই ট্রিট করা হয় এবং সেটা বহু লোকে দেখতে ভালোবাসে এবং হলে একটা দেখার মতো হয় ঠিকঠাক, মানে ঠিক আছে, একটা ওয়ান টাইম ওয়াচের জন্য। এবার জাপানে আবার করে এই যে পলিটিক্যাল ব্যাপারটা যেটা ছিল গডজিলার মধ্যে, সেটাকে ফিরিয়ে আনা হয়েছে। এবার সেটা খালি এই ছবিতে নয়, 2016 সালে শিন গডজিলা বলে একটা ছবি হয়েছিল, তাতেও কিন্তু এই পলিটিক্যাল বিষয়বস্তুটা ছিল। এবার সেইটা কিন্তু খালি মানে সেটা ওই যে জাপানে অ্যাটম বম পড়েছিল সেটার উপর গঠন, সেখান থেকে ইন্সপিরেশন নিয়ে করা নয়। 2016 সালে শিন গডজিলাটা হচ্ছে 2011-তে আপনারা নিশ্চয়ই মনে থাকবে যে জাপানে সুনামি এসেছিল, তারপরে ওখানকার একটা সেই নিউক্লিয়ার একটা প্লান্টে আর কি বিশাল বড় একটা দুর্ঘটনা ঘটে গেছিলো, সব রিঅ্যাক্টরগুলো বাস্ট করে গেছিলো। তো সেই যে ঘটনাটা 2011 সালে ঘটেছিল, সেটা থেকে ইন্সপিরেশন নিয়ে কোথাও শিন গডজিলাতে দেখানো হয়েছিল। এবং শিন গডজিলা ছবিটা কিন্তু এমনিতে একটা ভালো ছবি, মানে একটা নেগেটিভ পয়েন্ট আছে, সেটার মধ্যে আমি পরে আসছি। শিন গডজিলাটা আমি প্রত্যেককে দেখতে বলবো। এক তো হচ্ছে ওই ছবিটার মধ্যে একটা জিনিস, মানে গডজিলাটাকে একটা পুরো অন্যরকমভাবে দেখিয়েছিল। ওইখানে গডজিলাটার উপর আপনি যত অ্যাটাক করবেন সে তত বেশি ইভলভ করতে থাকে ওই গডজিলাটা। তো ওটাকে একটা পুরো অন্যরকম পোর্ট্রেল দিচ্ছিল। যখন প্রথমে সিনেমাটা শুরু হয় আপনার মনে হয় এটা কি দেখছেন, কি এটা ক্রিয়েচারটা, বাট যত মানে সিনেমাটা এগোতে থাকে ক্রিয়েচারটা নিজেকে ডেভেলপ করতে থাকে। এবং ওখানে কোথাও গিয়ে জাপানিজ গভর্নমেন্টের যে একটা মানে ফেলিয়ার, ইনএফেক্টিভভাবে মানে তারা এফেক্টিভলি সিচুয়েশনের সাথে ডিল করতে পারছে, তাদের ইনএফেক্টিভনেসটাকে কোথাও গিয়ে দেখিয়েছিল। সেটার মধ্যে পলিটিক্যাল বিষয়বস্তুগুলো ছিল। কিন্তু শিন গডজিলা যেটা করতে পারেনি সেই ছবিটাও, তো ওই ছবিটারও স্পেশাল এফেক্টস ভালো ছিল জাপানিজ সিনেমার তুলনায়, বা ওই যে পলিটিক্যাল বিষয়বস্তুগুলো তারা নিয়ে এসেছিল। কিন্তু যেটা করতে পারিনি ওই ছবিটা, তো সেটা হচ্ছে হিউম্যান ড্রামাটা একেবারে মিসিং ছিল। ওখানে হিউম্যান কোনো ক্যারেক্টারের মধ্যে কোনো ড্রামাটিক ডেপথ ছিল না, কোনো ক্যারেক্টারের জন্য আপনি ফিল করবেন না। ওটাই নেগেটিভ পয়েন্ট ছিল শিন গডজিলা ছবিটা, যে কোনো ক্যারেক্টারের কোনো মানে হিউম্যান ক্যারেক্টারগুলো কিছু মানে মরছে আপনার কিছু যায় আসে না, আপনি ক্রিয়েচারটাকেই দেখতে ব্যস্ত আর কি। সেই জিনিসটাই হয়েছিল ওই ছবিটার ক্ষেত্রে। এবার চলে আসবো গডজিলা -1-এ। গডজিলা -1 এক তো পলিটিক্যাল বিষয়বস্তুটাকে তো ফেরত এনেছি শিন গডজিলার মতো, আবার ওয়ার্ল্ড ওয়ারেরই জাপান দেখাচ্ছে, মানে এটা একটা পিরিয়ড পিসি, তো সেটাকে তো দেখাচ্ছেই, সেই ব্যাপারটা পলিটিক্যাল বিষয়বস্তুটাকে এনেছে। তার সাথে যেটা করেছে যে হিউম্যান ড্রামাটাকে অসাধারণভাবে স্পেস দিয়েছে। এখানে প্রতিটা ক্যারেক্টারকে এত সুন্দর করে ডেভেলপ করা হয়েছে, তাদের রিলেশনশিপসগুলোকে এত সুন্দর করে দেখানো হয়েছে যে ইউ উইল স্টার্ট ফিলিং ফর দোজ ক্যারেক্টার। এবং দেখবেন এই যে আমেরিকান সিনেমাগুলো আসে, সেখানে কতগুলো বডি কাউন্ট হচ্ছে, কে মারা যাচ্ছে, কি হচ্ছে, আপনি কোনো কেয়ারই করছেন না, বা কত প্রপার্টি ডিস্ট্রাকশন হচ্ছে। কিন্তু এখানে আপনি গোটা ছবি জুড়ে ফিল করবেন ক্যারেক্টারগুলোর জন্য, এবং আপনার মনে হবে যে ভাই এই ক্যারেক্টারটার জন্য বেঁচে যায়, এই ক্যারেক্টারটার জন্য বেঁচে, এর যেন কিছু না হয়, এতটাই আপনি কেয়ার করতে শুরু করবেন। তো সেই ব্যাপারটা কিন্তু এই ছবিটা সাকসেসফুলি করতে পেরেছে, যেটা আজ অব্দি কোনো এই মনস্টার ভার্সের যত ছবি হয়েছে, আমেরিকান ছবিগুলো তো পারেইনি ছেড়ে দেয়, ইভেন আমি বলবো জাপানিজ ছবিগুলো যতটুকু আমি দেখেছি, আমি সব 29টা ছবি হয়ে গেছে, 29-30টা ছবি হয়ে গেছে জাপানে, তো সবটা আমি দেখিনি। কিন্তু আজ অব্দি কোনো ছবি যে মনস্টার ছবির মধ্যে হিউম্যান ক্যারেক্টার্সগুলোকে এত ভালোভাবে এচ আউট করা, সেটা কিন্তু আমি কখনো দেখিনি। তো সেই জিনিসটা খুব ভালো হয়েছে, পারফরমেন্সেস প্রত্যেকের খুব ভালো ছিল। ছবিটা খুব ইমোশনাল ছবি এবং পলিটিক্যাল বিষয়বস্তু তো আমি অলরেডি বললাম, সেই জিনিসটাকে তুলে ধরছে। এবং তার সাথে যে জিনিসটা খুব ভালো হয়েছে, যে আমেরিকান ফিল্মসগুলোর মধ্যে যা গ্রাফিক্সের কাজ হয়, যা ভিএফএক্সের কাজ হয়, তার থেকে অনেক অনেক অল্প টাকায় তারা অনেক বেটার একটা গ্রাফিক্স কিন্তু অ্যাচিভ করেছে, মানে সেটা দেখবার মতো। এবং সেই জন্য এই ছবিটা কিন্তু অস্কারও জিতেছে। এটার গ্রাফিক্সের কাজ,
অসাধারণ। ঠিক আছে, এখানে যে সিনসগুলো দেখিয়েছে, ডিস্ট্রাকশনসের সিনগুলো, বা ওকে যখন অ্যাটাক করছে ওই সমুদ্রের মধ্যে একটা সিন আছে, ও ফলো করছে মাথাটা বার করে, ওই জায়গাগুলো জাস্ট অসাধারণ, দেখবার মতো হয়েছে, টেরিফিক। ওর মুখের মধ্যে বম মারে, ও আবার নিজেকে ওই করে নেয়, মানে রিগ্রো করে নেয়, ওই ব্যাপারগুলো যেগুলো দেখায় হেভি লাগে। তো গ্রাফিক ভিএফএক্স এর কাজ খুবই ভালো হয়েছে, হিউম্যান ড্রামা পোর্শনটা অসাধারণ হয়েছে, এবং তার সাথে হচ্ছে যেটা বললাম হচ্ছে যে পলিটিক্যাল স্টেটমেন্টটাকেও নিয়েছে। তো ছবিটা একটা পুরো দারুণ একটা ছবি হয়েছে, আপনারা অবশ্যই ছবিটা দেখুন, ছবিটা কিন্তু আপনাদের খুবই ভালো লাগবে। এত ভালো ছবি, আমি সত্যি বলছি, মনস্টার ফিল্ম যে এত ভালো হতে পারে, যে ইউল ফিল সো মাচ, মানে এই ধরনের জিনিসপত্র একমাত্র স্টিভেন স্পিলবার্গ করতে পারতো। এবং এই ডিরেক্টর আমি পরে ইন্টারভিউজও চেক আউট করছিলাম, তো ইনি স্টিভেন স্পিলবার্গের থেকে প্রচণ্ড ইন্সপায়ার্ড। ওই জন্য দেখবেন জুরাসিক পার্কে কিন্তু হিউম্যান ক্যারেক্টারগুলোকে বেশ ভালোভাবে ফ্লেশ আউট করে, তো সেই জায়গাটা কোথাও গিয়ে এই ছবির মধ্যেও সেরকম একটা ইন্সপিরেশন কিন্তু তার ক্ষেত্রেও কাজ করেছে। এটাই বলা ছিল, আমার তো পার্সোনালি খুবই ভালো লেগেছে। আপনাদের মতামত অবশ্যই জানাবেন যদি কেউ দেখেছেন, আর অবশ্যই চেক আউট করুন, যে করে হোক চেক আউট করুন ছবিটা। সো দ্যাট ওয়াজ ইট, থ্যাংক ইউ সো মাচ।